কেউ তাকে খোঁচা মেরে বলেছিলেন সারাটা জীবন হাঁটলেও বিয়ে হবে না। ফলে রাতে বিয়ে সেরে শনিবার সকালে ইকো পার্কে মর্নিং ওয়াকে চিরচেনা সেই দিলীপ ঘোষ। এদিন তার জন্মদিন, তাই মর্নিং ওয়াকারদের সাথে কেক কেটে পালন হলো তার জন্মদিন। সকলেই সুপরিচিত মুখ দিলীপ ঘোষকে জন্মদিনের ও বিয়ের জন্য একসঙ্গে শুভেচ্ছা জানালেন, উপহার দেন ফুল। অবশ্য বিশেষ আয়োজনও করা হয়েছিল এদিন। প্রসঙ্গ উঠল সদ্য হওয়া জীবনসঙ্গী রিঙ্কু মজুমদারকে নিয়ে। সপ্রতিভ দিলীপ ঘোষ নিজের নামের আগে থাকা চিরকুমার শব্দটা মুছে যাওয়ায় বললেন, আগেই আলাপ হয়েছিল, উনি পুরানো পার্টি কর্মী, রাজনীতিতে রিঙ্কু 2012 সালে এসেছেন। আর বিয়ে করার ব্যাপারটা হঠাৎই এসেছে, সেটা পরিস্থিতির কারণে। সেই বিয়েটাও হয়ে গেল যথা সময়ে। সারাটা জীবন হাঁটলে বিয়ে হবে না, ওই তথ্যটা ভুল হয়ে গেল বলে জানালেন দিলীপ ঘোষ। এটা ঠিক, সারা জীবন হাঁটলেও বিয়ে হবে না, বিয়ে যখন হবার তখনই হবে। হ্যাঁ, লোকেরা বড় বড় হল নিয়ে কিংবা স্টেডিয়াম নিয়ে জন্মদিন পালন করে, আর আমি খোলা মাঠে করি। আবার লোকেরা রাতের বেলা কেক কাটে, আর আমি ভোরবেলা কেক কাটলাম। এখানে বুঝে নিতে হবে এটাই দিলীপ ঘোষ। মর্নিং ওয়াকাররা দিলীপ ঘোষের সামনে প্রশ্ন তুললেন, আবারও কি আগের ফর্মে দেখা যাবে আপনাকে? তিনি বলেন, পরিস্থিতি পাল্টায়, যে পরিস্থিতির সঙ্গে পাল্টায় না মানুষ তাকেই মনে রাখে। তাই পরিস্থিতি পাল্টাবে, কিন্তু দিলীপ ঘোষের মিশন কখনো পাল্টাবে না বলে স্পষ্টভাবে জানালেন বিজেপির রঙিন নেতা দিলীপ ঘোষ। কেননা রাজ্যের মধ্যে এই মুহূর্তে সবচেয়ে চর্চার বিষয় দিলীপ ঘোষের বিয়ে, আর তারই মাঝে অনেকগুলো প্রশ্ন ওঠে চাকরিহারা শিক্ষক, ঘরছাড়া মুর্শিদাবাদের মানুষদের নিয়ে। দিলীপের এ ব্যাপারে উত্তর, দিলীপ ঘোষ প্রথম থেকেই আছে। রামনবমী উপলক্ষে 10 দিন বাইরে ছিলাম, দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গে। মুর্শিদাবাদের জন্য প্রতিবাদে র্যালি করেছি। চাকরিহারা শিক্ষকদের সঙ্গে যে ধরনের আচরণ করা হয়েছে তার প্রতিবাদে মিছিলও করেছি। তবে 2 দিন ছুটি নিয়ে গত পরশু থেকে বাড়িতে ছিলাম বলে জানালেন তিনি। মানুষের সঙ্গে দেখাও করেছি, আবার কথাও বলেছি। আর এদিন তো জন্মদিন দুপুর পর্যন্ত হয়ে যাবে। এদিকে মুর্শিদাবাদ নিয়ে উত্তর দিতে গিয়ে তিনি বলেন, আদালতের নির্দেশে বিএসএফ নেমেছে। আমরা কোর্টে আবেদন করেছিলাম, বিএসএফ এর অফিসিয়ালি বিএসএফ দিয়েছে। এখন যদি বিএসএফ সব জায়গায় যায় তাহলে পুলিশ কি করতে আছে? বিএসএফ পুলিশের কাজ করবে, এলাকার জায়গায় জায়গায় বিএসএফ কে ক্যাম্প করতে হচ্ছে, তাহলে পুলিশ কি করছে? মমতা ব্যানার্জি সরকার কি করছে? তাহলে আমরা যেটা দাবি করেছিলাম 355, 356 সেটাই লাগু করা হোক বলে জানালেন দিলীপ ঘোষ। আর বিয়ে সংক্রান্ত ব্যাপারে বললেন, একদমই ঘরোয়া অনুষ্ঠানের মধ্য দিয়ে বিয়েটা সেরেছেন তিনি। আর বিয়েতে 2 পরিবারের সদস্যরাই উপস্থিত ছিলেন। আমন্ত্রিতের সংখ্যা ছিল মাত্র 30 জন। তবে এদিন জন্মদিন উপলক্ষে ইকো পার্কে যেন এলাহি আয়োজন, পায়েস, মিষ্টি, কেক বিলি করা হলো উপস্থিত সকলকে। আসলে বাংলার রাজনীতিতে দিলীপ ঘোষ নামটা এমনই পরিচিত যে তার আগু পিছু আর পরিচয়ের প্রয়োজন হয় না। তাই বোধহয় শুক্রবার রাতে বিয়ে সেরে এই শনিবার জন্মদিনটিও নিয়ম মাফিক প্রাতঃভ্রমণে চলে এসে কেক কাটলেন সকলের সাথে যারা মর্নিং ওয়াকার। তাই শুক্রবারও তিনি থাকলেন খবরের শিরোনামে, আর জন্মদিন উপলক্ষেও এদিন সংবাদ শিরোনামে তিনি। বিয়ে করার ব্যাপারটা হঠাৎই এসছে পরিস্থিতির কারণে, আর সেটা হয়েও গেছে যথাসময়। সেজন্য অনেকে ভাবছেন যে ইকো পার্কে হাঁটলে বিয়ে হয়, সারা জীবন হাঁটলেও বিয়ে হবে না, বিয়ে হওয়ার যখন তখন হবে। পছন্দসই সেরা খাবার খেতে হলে সোজা চলে আসুন রুচিসম্মত আধুনিক মানের রেস্টুরেন্ট রাজদরবারে। কেননা এখানেই আপনারা পাবেন ভোজনের রাজকীয় অনুভূতি। শুধু পুজোর সময়ই নয়, সারা বছরই রকমারি খাবার সরবরাহ করাই এই রেস্টুরেন্টের আভিজাত্য। আমাদের ঠিকানা রাজদরবার, রাহুতবাড়ি, বাবুপাড়া, জলপাইগুড়ি। এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়। তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া। প্রস্তুতকারক জয়মনি হোশিয়ারি, কলকাতা।